ভেন্টিলেটরই লাগবে না আল্লাহর মধ্যে, এটাকে যদি বহুল প্রচার করা যায়। প্রধানমন্ত্রীকে কালকে বলেছি এবং হি বিকেম এক্সাইটেড। 18 নির্বাচনে পুলিশের রাইফেলের বাড়িতে আমার ডাইন পায়ের টেন্ডন 80% ছিঁড়ে গেছে। যে যখন বাড়ি খেলাম বাড়িতে তখনই পড়ে গেলাম, আর উঠতে পারলাম না, বিছনায় শুয়ে পড়লাম। ডাক্তার নিলাম অর্থোপেডিক্স, বললো অপারেশন লাগবে। ঢাকায় আসলাম, বললো অপারেশন লাগবে। অবভিয়াসলি অপারেশন তো লাগেই গলিতে, না আই এম নট ব্লেমিং এনিবডি, বাট I was looking for some better suggestion or alternative suggestion. I'll not say better, alternative suggestion. একটা সাজেশন পাইলাম ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য, ওখানে আধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি আছে এই ধরনের। গেলাম, শর্টকাট করে ফেলি, ডক্টর হাকলামের কাছে গেলাম। উনি জাস্ট, আমি যাওয়ার পরে আমাকে চেয়ারটা বসিয়ে হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর, আর একটা ছোট্ট জল চৌকি দিল, আমার সামনে পাটা উঠায় রাখলো, উনি নিজে ধরে নিয়ে প্যান্টটা একটু উপরে করে আমার দুই দিক থেকে পাটা হাতিয়ে টাতিয়ে দেখলেন। দেখে আমাকে বললেন একটা এমআরআই করাই স্যার। আমি বুঝি ইয়েস। এমআরআই করে বললেন যে আপনার অপারেশন করবো না, আপনাকে আই এম গিভিং ইউ অর্থোপেডিক শু। একটা শু দিলেন 21 দিনের জন্য, যেটা পরে থাকবেন শোয়ার সময় খালি খুলে রাখবেন। 21 দিন আমি ব্যবহার করলাম, 21 দিন পরে খুললাম, দাঁড়ালাম, মোড়ার উপর ভর করে দাঁড়াতে পারি, আঙ্গুলে ভর দিতে পারি না। ফোন করলাম যে স্যার আমি তো আঙ্গুলে ভর করতে পারি না। তিনি হাইসা দিলেন, 3টা এক্সারসাইজ লিখে ডায়াগ্রাম করে পাঠাই দেন। করলাম, আরও 21 দিন আই এম ফুলি ফ্রি। হাঁটতে একটু অসুবিধা হয়, জমে যায়, বাট একদম ভালো, আমি সোজা দাঁড়াইতে পারি। কথাটা এই জন্য বললাম, অল্টারনেটিভ ট্রিটমেন্টের দিকে আপনাদের যেত। এই যে দেখেন ডক্টর তামিম, কি বিউটিফুল একটা জিনিস আমাদের সামনে। এবং আমি প্রধানমন্ত্রীকে কালকে বলেছি এবং হি বিকেম এক্সাইটেড, এবং উনি আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন ওনাকে সহ আপনি বেশি বেশি এটা জাতিকে জানাই দেন, ডাক্তাররাও জানান। এবং আই ডিড দ্যাট। মেশিনটা তো আপনারা এর মধ্যে দেখেছেন, ভেরি সিম্পল। আমি ডাক্তার না হয়ে কালকে সুন্দরভাবে বুঝাইছি, এখানে বুঝাই দিছি। এই যে লাঙের ভিতরে শ্লেষ্মাকে গ্যাপ সৃষ্টি করে অক্সিজেন ঢুকিয়ে দেওয়া, তো আমাদের ভেন্টিলেটরই লাগবে না আল্লাহর মধ্যে, এটাকে যদি বহুল প্রচার করা যায়। এটি তো আমাদের ডাক্তারদের উদ্ভাবন। এটাকে সাখাওয়াত হোসেন বকুল পারবে? আমার 10টা মন্ত্রীদের চেয়ার দিতে এই জিনিস আমার মাথায় আসবে না। আপনারা ভেরি ডিস্টিংগুইশড ক্লাস অফ দ্য পপুলেশন। লক্ষ লক্ষ বকুল হচ্ছে এই প্রাইভেট ইউনিভার্সিটি কলেজ থেকে, কলেজে মাস্টার্স ইকোনমিক্সে পাস করতেছে, পলিটিক্যাল সায়েন্সে পাস করতেছে। লক্ষ লক্ষ ব্রিলিয়ান্ট ডাক্তার কিন্তু জাতিতে হয় না। এটা কিন্তু আলাদা মেধার প্রয়োজন। সেই মেধা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আপনারা হচ্ছেন এবং আরও হবে। কাজে আপনাদের যে এথিক মেডিকেল, এটা একটু আল্লাহর রাস্তায় আপনারা করবেন। কারণ আমরা উই আর ভেরি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। আমাদের মানুষ এখনো সজাগ না নিজেদের ব্যাপারে। এটা আপনারাই পারেন সজাগ করতে। একটু দয়া করে রুগীদেরকে, অনেক গরিব রুগী আসে, অনেক ডাক্তার অনেক বড় বড় প্রেসক্রিপশন দেয়। প্লিজ কিপিং ইন মাইন্ড দ্য পভার্টি অফ দ্য পিপল, আপনাদের মেডিকেল এথিক্সটাকে আপনারা ফিরে আনবেন। আমি জানি আমাদের দেশ ডাক্তাররা অনেক ভালো,